Hey, it's your star boy back into the business. আর আজকে এসেছি আমি আরিফিন শুভর নতুন মুভির ট্রেলারকে নিয়ে যার নাম মালিক। মাত্র কিছুক্ষণ হয় ট্রেলারটা রিলিজ পাইছে, তো আজকে সেটারই কুচি কুচি বিশ্লেষণ করবো। তো চলুন শুরু করা যাক। ওকে কেউ চোখে দেখেনি, কিন্তু ওর নাম শুনলে ট্রেলার শুরুতেই একটা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে আরিফিন শুভর ক্যারেক্টারটাকে আস্তে আস্তে স্ট্যাবলিশ করা হচ্ছে। কিন্তু তার লুকের কথা যদি বলি, বেশ রাফ এন্ড টাফ একটা লুকে আরফিন শুভকে দেখা গিয়েছে। 28 সেকেন্ডের মধ্যেই ইন্ট্রোডিউস করা হয় মুভির নায়িকা বিদ্যা সিনহা মিমকে, যাকে দেখে আমার মনে হয়েছে যে সেই মেবি মুভিতে আরফিন শুভর বিপরীতে ভিলেন ক্যারেক্টার হিসেবে থাকতে পারে। এছাড়াও ছিল মিশা সওদাগরের চরিত্র। আর ট্রেলারে একটা ডায়লগ আছে, যত দেশি বিদেশি জাহাজের মাল এই ঘাটে ঢুকবো বাইরইব সবকিছুর উপরে কন্ট্রোল আমার। ট্রেলারের এই ডায়লগটা থেকে আমি বুঝতে পারছি যে মেবি এই গল্পটা একটা বন্দর বা ঘাটের একচ্ছত্র ডমিনেন্স এবং সেখানকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালচারটাকে কেন্দ্র করে মুভিটা বানানো হয়েছে। আর ওভারঅল যদি বলি, মোটামুটি লেভেলের একটা ভাইব আমি ভালোই পেয়েছি। এখন বাকিটা সিনেমার উপর, কারণ অনেক সময় ট্রেলারে সবকিছু বোঝা যায় না। আইডিয়া করা যায় যে মুভিতে বেশ ভালো লেভেলেরই অ্যাকশন সিনস এবং ভায়োলেন্সের সিনস আছে। অগ্নিকণা থেকে জন্ম নেয় তিক্তবীর এসে মৃত্যুঞ্জয়। কি ভাবছিলি মইরা গেছি? মরি না। এবার মেশিনগান সমবায় সমিতিতে যোগদান করছেন আরিফিন শুভ। এর আগে এর প্রধান সদস্য হিসেবে সাকিব খান এবং সিয়াম আহমেদও এই গ্রুপের সদস্য ছিলেন। এখন আরিফিন শুভকেও মেশিনগান সমবায় সমিতিতে যোগদান করানো হচ্ছে। আজকে এখানেই শেষ করছি, কিন্তু প্রমিস করছি ঈদের আগেই আসবো রকস্টারের সকল মাল মশলা নিয়ে, আর হবে কুচি কুচি বিশ্লেষণ। ততক্ষণ পর্যন্ত মনে রাখেন আমারে।